এই মুহূর্তে অনুমতি দেওয়া হয়েছে রাজ্য মহিলা কমিশনে যাওয়ার জন্য এবং তাদের সঙ্গে যে কথা রয়েছে, মৌখিকভাবে যে কথা রয়েছে সে সমস্তটা তারা বলবেন এমনটাই জানাচ্ছিলেন। তারা 5 জন যাচ্ছেন আপাতত, সেই ছবি দেখতে পাচ্ছি। অপরদিকে সুশোভন আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই মুহূর্তে তোমার সামনে কি ছবি? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, একেবারেই আমার সহকর্মী অরিত্র যেমন বললো যে 5 জন প্রতিনিধি তারা যেমন যাচ্ছেন, তার সঙ্গে বিজেপির যারা একেবারে যারা নেত্রীরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেই জায়গা তাদের আটকে দেওয়া হয়েছিল তারা কিন্তু সেই বৃষ্টির মধ্যে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে কিন্তু তাদের যে স্লোগান অর্থাৎ তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তাদের বক্তব্য যে প্রতিনিধি দল ইতিমধ্যেই গেছে সেই প্রতিনিধি দল ফিরে এলে তারপর তাদের এই অবস্থান চলবে, এই অবস্থান তোলা হবে, ততক্ষণ এই অবস্থান চলবে। খুব স্বাভাবিকভাবেই যখন বিজেপির এই অবস্থান চলবে সেই জায়গায় কিন্তু পুলিশের যে উপস্থিতি তা থাকবেই এবং সেই জন্য পুলিশ কিন্তু একেবারেই এখানে প্রস্তুত। এবং সেই জায়গায় তুমি দেখলে যে 5 জন প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই কিন্তু যে অফিস মহিলা কমিশনের সেই মহিলা কমিশনের অফিসের কাছাকাছি পৌঁছে গেছেন। এবং অন্যদিকে তোমায় যে কথা দিয়ে আমি শুরু করলাম যে অন্য যারা একেবারে বিজেপির যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের যে একেবারে যে কর্মসূচি চালাচ্ছেন। স্বভাবতই বলা যায় যে একেবারে সেন্ট্রাল পার্ক থেকে সিটি সেন্টারের দিকের যে রাস্তা সেই রাস্তা একেবারে পুরোপুরি বর্তমানে বন্ধ এবং সেখানে একদিকে যেমন বিজেপির নেত্রীরা রয়েছেন, কর্মীরা রয়েছেন এবং সেখানে তারা যাতে কোনোভাবে এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড টপকে কোনোভাবে একেবারে সিটি সেন্টার ক্রস না করতে পারে তার জন্য কিন্তু পুলিশও কিন্তু বৃষ্টির মধ্যে প্রস্তুত রয়েছে। অর্থাৎ বিজেপির যে কর্মসূচি যেটা শুরু হয়েছিল সেই কর্মসূচি এখন সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। 5 জন প্রতিনিধি দল তারা একেবারে গেছেন তাদের যে জায়গায় তাদের ডেপুটেশন কর্মসূচির জন্য। অন্যদিকে যে কর্মীরা বা সমর্থকরা বিজেপির যারা এই মিছিলের সঙ্গী ছিলেন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, অর্চনা মজুমদার তাদের সঙ্গী ছিলেন, তারা কিন্তু এখনও কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান চালিয়ে যাচ্ছেন সিটি সেন্টারের সামনে এবং পুলিশও তাদের আটকে রেখেছেন। বেশ, অবশ্যই সুশোভন তুমি নজর রাখো। আমরা যে ছবি দেখছি রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও অভিযান এবং সেখানে এখন অব্দি যা আপডেট 5 জনকে যেতে দেওয়া হয়েছে। অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, যে 5 জনকে যেতে দেওয়া হয়েছিল তারা কি পৌঁছলেন? তন্নিষ্ঠা, এই মুহূর্তে সরাসরি ছবি দেখছি, এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি ছবি। মহিলা মোর্চার যে অফিস সেই অফিসের গেটে 5 জন পৌঁছে গিয়েছেন। দেবশ্রী চৌধুরী, ফাল্গুনী পাত্র, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং অর্চনা মজুমদার এই মুহূর্তে সরাসরি তারা গেট খুলে ভিতরে ঢুকছেন। পুলিশের তরফ থেকে তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি ছবি পৌর প্রশাসন ভবন 3rd and 4th floor DD1 সেক্টর 1 এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ে কিন্তু মহিলা কমিশনের অফিস রয়েছে প্রথম তলায় এবং সেই প্রথম তলার উদ্দেশ্যে কিন্তু 5 জনের প্রতিনিধি দল রওনা দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, একদম যে এন্ট্রি গেট রয়েছে সেই মহিলা কমিশনে যাওয়ার সেই গেটের সামনে পুলিশ কর্তা বিধাননগরের ডিসি অনিশ সরকার তিনি কথা বলছেন এই 5 জন প্রতিনিধির সাথে এবং এই মুহূর্তে দেখছো দরজা খুলে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে যে মহিলারা রয়েছেন, প্রথমেই দেখতে পাচ্ছ ছবি দেবশ্রী চৌধুরী তিনি রয়েছেন প্রথমে, দেবশ্রী চৌধুরীর পরে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন অর্চনা মজুমদার এবং রয়েছেন ফাল্গুনী পাত্র। এই 5 জন প্রতিনিধি দল অর্থাৎ বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই 5 জনকেই কিন্তু অনুমতি দেওয়া হয়েছে ভিতরে যাওয়ার জন্য এবং কিছুক্ষণ আগেই তুমি যেটা দেখলে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী যেটা জানালেন যে তারা প্রতীকী তালা নিয়ে ভিতরে যেতে চাইছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে বাধা দেওয়ায় সেই তালা তারা নিয়ে যাননি, কিন্তু তারা যে ভিতরে যেতে পারছেন এবং ভিতরে গিয়ে তারা আলোচনা করবেন মহিলা কমিশনের সাথে, এটাই তাদের কাছে এই মুহূর্তে বড় বিষয়। এবং সরাসরি ছবি দেখছো, একে একে ভিতরে প্রবেশ করছেন লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, অর্চনা মজুমদার, দেবশ্রী চৌধুরী এবং ফাল্গুনী পাত্র। দেখলে সরাসরি সেই ছবিটা তারা ভিতরে এই মুহূর্তে প্রবেশ করলেন এবং এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ লোকাল বডিজের যে অফিস রয়েছে DD1 সেক্টর 1-এর সেখানের প্রথম তলায় মহিলা কমিশনের অফিস রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সেখানেই তারা যাচ্ছেন এবং আলোচনা করবেন মহিলা কমিশনের প্রতিনিধিদের সাথে। তন্নিষ্ঠা, একদম তাই, তুমি নজর রাখো অরিত্র। আমরাও সেই ছবি আপনাদেরকে TV9 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। রাজ্য মহিলা কমিশনে পৌঁছলেন বিজেপি মহিলা মোর্চার 5 সদস্য, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে সেই অফিসে অর্থাৎ রাজ্য মহিলা কমিশনের যে অফিস সেই অফিসে ঢুকতে দেখা গেল তাদেরকে, সেখানে পৌঁছে গেছেন তারা
অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় তারা ভেতরে ঢুকেছেন এবং প্রতীকী নিয়েই তারা ভেতরে ঢুকেছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে। আজকে মূলত যে কর্মসূচি ছিল রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি ছিল বিজেপির মহিলা সদস্যদের, বিজেপি মহিলা মোর্চার। আর এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশনে লকেটরা পুলিশ ঘেরাটোপে তারা সেখানে পৌঁছলেন। লকেট চট্টোপাধ্যায় ঢুকেছেন, অগ্নিমিত্রা পাল তারা ভেতরে ঢুকেছেন, প্রবেশ করেছেন গেটের কাছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং প্রতীকী নিয়েই তারা সেখানে পৌঁছেছেন রাজ্য মহিলা কমিশনে। এই মুহূর্তে তারা ঢুকেছেন, 5 জন প্রতিনিধি দলকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি TVN বাংলায়। 5 জন সদস্যকে অনুমতি দেওয়া হয়েছে রাজ্য মহিলা কমিশনের যে অফিস, সেই অফিসে প্রবেশের জন্য এবং তারা প্রবেশ করেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে TVN বাংলা এক্সক্লুসিভলি। আমরা কমসে কম দেখি ওদের বিবেকটা একটু খোঁচা দিতে পারি। কোনো লাঠি নেই, কোনো অস্ত্র নেই, কোনো কিছু নেই, শুধু এই প্রতীকী আছে। কথা বলবো সুশোভনের সঙ্গে, ফের একবার কথা বলবো। সুশোভন, আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সরাসরি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 5 জনকে অনুমতি দেওয়া হয়েছিল তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন, করে তারা এই মুহূর্তে তালা লাগাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গেটে তালা লাগাচ্ছেন তারা, রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি ছিল বিজেপির, 5 জন প্রবেশ করেছেন, করে সেখানে তালা লাগাচ্ছেন। একেবারে খুব স্বাভাবিক এবং তাদের এই কর্মসূচি যেহেতু ছিল, এবং তার মধ্যে তোমাকে দেখাবো যে একদিকে তুমি যেমন তালা লাগাচ্ছে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক অপর প্রান্তের ছবি তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু তাদের যেখানে আটকে দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। খুব স্বাভাবিকভাবেই তাদের যে এই অবস্থান, সেই অবস্থান তারা যেমন করছেন, তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই পুলিশও কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত। তার কারণ পুলিশও কিন্তু তাদের এগোতে দেবেন না, তার কারণ 5 জন প্রতিনিধি দলকে অনুমতি দেওয়া হয়েছে মহিলা কমিশনের অফিস পর্যন্ত যাওয়ার। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু যারা মূলত বিজেপির নেত্রী এবং বিজেপির সমর্থক, মহিলা সমর্থক যারা ছিলেন, তারা কিন্তু এখানে পুরোপুরি একেবারে অবস্থান চালিয়ে যাচ্ছেন, সঙ্গে তাদের স্লোগানও চালিয়ে যাচ্ছেন এবং পুলিশও কিন্তু একেবারে রাস্তা আটকে, পুলিশও কিন্তু এখানে রয়েছেন। এবং সম্ভবত যে কথা আমি আগেও বলছিলাম যে সেন্ট্রাল পার্ক থেকে সিটি সেন্টার পর্যন্ত যে রাস্তা তা বর্তমানে বন্ধ রয়েছে, তার কারণ পুলিশ যেমন কোনোভাবেই তাদের এগোতে দেবেন না, বিজেপির যারা মহিলা সমর্থক রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করবেন এবং স্লোগান চালিয়ে যাবেন যতক্ষণ না 5 জন যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল আবার এই জায়গায় ফিরে এসে তাদের বক্তব্য রাখেন যে সেখানে তারা কিভাবে ডেপুটেশন দিলেন বা তারা কি কর্মসূচি পালন করলেন। সেই কর্মসূচি যখন তারা পুরো বক্তব্যটা তাদের সামনে তুলে ধরবেন, তারপরে কিন্তু নেতৃত্ব সিদ্ধান্ত অনুযায়ী এইখানে কিন্তু অবস্থান তুলবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যায় যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই অবস্থান চলবে এবং কিছুক্ষণ হয়েও গেল এই অবস্থানের। স্বভাবতই কিন্তু যে স্লোগান, সেই স্লোগান চলছে। পুলিশ একদিকে যেমন এখানে তাদের এই অবস্থানের সামনে দাঁড়িয়ে, এবং তুমি যেমন বললে অন্যদিকে কিন্তু 5 জন প্রতিনিধি দল একেবারে মহিলা কমিশন অফিসে গিয়ে তারা কিন্তু তালা লাগানো কর্মসূচি তারা কিন্তু করছে। একদম তাই। সুশোভন, তোমার সঙ্গে কথা হবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিজেপি মহিলা মোর্চার যে সদস্যরা, বাকি সদস্যরা, তাদেরকে যাদেরকে যেতে দেওয়া হয়নি তারা সেখানে অবস্থান করছেন এবং তারা পথে বসে রয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। অবশ্যই আমরা এই ছবি দেখাবো। এর পাশাপাশি অরিত্র আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, আমরা দেখলাম বিজেপি মহিলা মোর্চার আজকে যে কর্মসূচি ছিল রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি, সেই মধ্যে তারা তালাও লাগালেন, সেখানকার কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন 5 জন প্রতিনিধি, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, অর্চনা মজুমদার এবং ফাল্গুনী পাত্র, 5 জন কিন্তু ভিতরে গিয়েছেন এবং প্রবেশ করার পরে ঠিক এই যে গেট রয়েছে, ঠিক এই গেটের সামনেই কিন্তু তারা বেশ কিছুক্ষণ অবস্থান দেখান এবং এই গেটেই মূলত তাদের তালা লাগানোর কর্মসূচি ছিল এবং সেই মোতাবেক তারা একটি প্রতীকী তালা নিয়ে এসেছিলেন। বারংবার পুলিশের তরফ থেকে সেই প্রতীকী তালা নিয়ে যাওয়ার জন্য বারণ করা হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা ভিতরে নিয়ে এসেছিলেন এবং এখানে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখালেন সেই প্রতীকী তালা নিয়ে। তারপর তালাটি বাইরে রেখে এই মুহূর্তে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন বিজেপির 5 জনের মহিলা প্রতিনিধি যারা রয়েছেন তারা সকলে, এবং যেটা তারা মূলত জানাচ্ছেন, বেশ কিছুক্ষণ আগে আমরা সেই বক্তব্যও শুনিয়েছি যে তারা সেখানে গিয়ে যারা মহিলা মোর্চার সদস্য রয়েছেন বিজেপির, তারা গিয়ে রাজ্য মহিলা কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন এবং সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরে কি প্রতিক্রিয়া দেন রাজ্য মহিলা কমিশন সেই বিষয়টি যারা জানার চেষ্টা করবেন এবং সেই বিষয়টি জানার পরে তারা বেরিয়ে আসবেন। তারপরেই কিন্তু বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে যে অবস্থান, যে বিক্ষোভ, সেটি কিন্তু তুলে নেওয়া হবে, যেমনটা আমার সহকর্মী সুশোভন বলছিল। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এখন 4:10 এবং সেই 4:10 কিন্তু বেজেছে এবং একই সাথে এই যে অফিস রয়েছে রাজ্য মহিলা কমিশনের, সেই অফিসে প্রবেশ করেছেন মহিলা মোর্চার 5 জন সদস্য।
ছবি দেখাচ্ছি আপনাদেরকে এর মধ্যেই 5 জন যে মহিলা সদস্যকে অর্থাৎ মহিলা মোর্চার বিজেপির মহিলা মোর্চার সদস্যকে অনুমতি দেওয়া হয়েছিল তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আজ মূলত যা কর্মসূচি ছিল তাদের রাজ্য মহিলা কমিশনের তালা লাগাও কর্মসূচি ছিল বিজেপির সেই ছবি আপনাদেরকে দেখালাম সরাসরি। অন্যদিকে যে সমস্ত সদস্যদের বিজেপি মহিলা মোর্চার যে সমস্ত সদস্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি অর্থাৎ বাধা দেওয়া হয়েছে তারা সেখানেই বসে এখন অবস্থান করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। ফের একবার সেই ছবিটা দেখাবো আপনাদেরকে। সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন, সুশোভন। দেখো একেবারেই তুমি যে কথা বললে যে একেবারেই সেই যে কর্মসূচি তোমায় আমি কিছুক্ষণ আগে বলছিলাম সেই কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত রাস্তার উপরই হয়ে যাচ্ছে। তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার উপর কেউ বসে কেউ দাঁড়িয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা করে যাচ্ছেন। স্বভাবতই তাদের যে বক্তব্য যে তাদের নেতৃত্ব যেহেতু 5 জন প্রতিনিধি দলকে অনুমতি দেওয়া হয়েছে সেই প্রতিনিধি দল তারা গিয়ে ডেপুটেশন দেবেন, কর্মসূচি পালন করবেন। সেই কর্মসূচি পালনের পরেই কিন্তু তারা এখানে আসবেন। তাদের যে বক্তব্য সেই বক্তব্য এই প্রতিনিধি দল শুনবেন, যারা রয়েছেন তারা শুনবেন, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ স্লোগান চলছে, অন্যদিকে কিন্তু চোখে পড়ার মতো বিষয় সেটা হলো পুলিশও কিন্তু এখানে স্বভাবতই দাঁড়িয়ে রয়েছে, তাদের কোনোভাবে এগোতে দেবেন না। এবং সেই জায়গা থেকে কিন্তু সেন্ট্রাল পার্ক থেকে সিটি সেন্টারের যে রাস্তা সেই জায়গায় বন্ধ রয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে স্লোগান কর্মসূচি সেই স্লোগান কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করবো, আপনাদের 5 জন প্রতিনিধি দল তারা ভেতরে গেছেন, আপনারা এখানে কতক্ষণ অবস্থান চালান? যতক্ষণ না আমাদের দিদিরা আসছেন আমরা তো বসেই থাকবো, আর যতদিন পর্যন্ত না আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে বা দোষীদের শাস্তি হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব। লড়াই আমাদের চলবে, লড়াই থামবে না যতদিন না আমাদের তিলোত্তমার বিচার পায়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী লজ্জা, আমরা এই মুখ্যমন্ত্রী চাই। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 5 জন প্রতিনিধি দল ভেতরে গেছেন, তা আপনার কি এখানে থাকবেন না অবস্থান তুলে নেবেন? না, আমরা একদম থাকবো যতক্ষণ না আমাদের লোকেরা বাইরে আসে। আমাদের আন্দোলন চলবে, আমরা এখন কিছুতেই এখান থেকে সরবো না। ও কোনো সরার কোনো জায়গাই নেই। পুলিশ মন্ত্রী এই নির্লজ্জ, তুমি বুঝতেই পারছো যে তারাও কিন্তু অনড় মনোভাব পোষণ করছেন এবং সেই জায়গা থেকে পথে বসে রয়েছেন, পথে বসে প্রতিবাদ জানাচ্ছেন তারা। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুশোভন, নজর রাখো। অরিত্র, তুমিও নজর রাখো।